আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, মোটরের কন্ট্রোল বক্সের একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এবং আমার হাতে যেই কন্ট্রোল বক্সটি, এটা হচ্ছে 2 হর্স পাওয়ারের একটি কন্ট্রোল বক্স। তো এই কন্ট্রোল বক্সটি সম্পূর্ণ ওয়ারিং করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আশা করছি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। তো আমার হাতে যেই কন্ট্রোল বক্সটি দেখতে পাচ্ছেন এবং এই দুইটি তার হচ্ছে মোটরের ইনপুট লাইনের তার, এবং এটি হচ্ছে একটি ওভারলোড, মোটরের ওভারলোড। এবং উপরে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 পিনের একটি ইন্ডিকেটর সুইচ এবং এটি হচ্ছে একটি পিভিসি কানেক্টর। তো বন্ধুরা, আমরা সবার প্রথমে হচ্ছে ইনপুট লাইনের পজিটিভ এবং নেগেটিভ তারটি হচ্ছে 4 পিনের ইন্ডিকেটর সুইচের সাথে কানেকশন করে নিব। আমরা সবার প্রথমে কানেকশন করব হচ্ছে রেড কালার তারটি, এবং হচ্ছে তারপর যে কানেকশনটি করব সেটা হচ্ছে ব্ল্যাক কালার যে তারটি, মানে নেগেটিভ এবং পজিটিভ। এটা হচ্ছে সুইচটির দুই প্রান্তের 2 পিনের মধ্যে কানেকশন হবে। তো তারপরে আমরা যে কানেকশনটি করছি এটা হচ্ছে নিউট্রালের সাথে আমরা ওভারলোডে কানেকশনটি দিচ্ছি। আপনারা চাইলে পজিটিভের সাথেও কিন্তু ওভারলোডে কানেকশনটি দিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবং খেয়াল রাখবেন যেন কোনো কানেকশনে লুজ না থাকে। তো এখন হচ্ছে আমরা ক্যাপাসিটরের জন্য যে কানেকশনটি নিব, ক্যাপাসিটরের যে রানিং লাইনের জন্য যে ক্যাপাসিটরের কানেকশনটি প্রয়োজন হচ্ছে, সেই ক্যাপাসিটরের জন্য কিন্তু আমরা এই কানেকশনটি নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবং ক্যাপাসিটরটি হচ্ছে 50 UF এর একটি ক্যাপাসিটর। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা ক্যাপাসিটরের অপর প্রান্ত থেকে, মানে একই সাইটের যে দুইটি মাথা রয়েছে এবং সেই মাথার আরেকটি মাথা থেকে কিন্তু আমরা রানিং কয়েলের জন্য কিন্তু আমরা হচ্ছে আরেকটি তার নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবং এই তারটি আমরা নিয়েছি রেড কালারে। তো বন্ধুরা, আরেকটি আমরা যেই তার নিব এটা হচ্ছে ব্ল্যাক কালারের, এবং এটা হচ্ছে মোটরের মানে ক্যাপাসিটরের যে অপর দুই প্রান্ত রয়েছে সেই দুই প্রান্তের এক প্রান্ত থেকে কিন্তু আমরা এই কানেকশনটি নিচ্ছি, এবং এটা হচ্ছে পিভিসি কানেক্টরের সাথে কানেক্ট করছি। এবং এটা হচ্ছে মোটরের যে 4টি তার থাকবে, এবং সেই তারটি কিন্তু এই কালারের সাথে মিল রাখার জন্য কিন্তু আমরা কালারগুলো ইউজ করেছি। তো এখন দেখতে পাচ্ছেন ওভারলোডের যে প্রান্তটি খালি ছিল সেই প্রান্ত থেকে কিন্তু আমরা কানেকশনটি করে এনে পিভিসি কানেক্টরের সাথে কানেক্ট করছি। তো দেখতে পাচ্ছেন এটা একদম ওভারলোড থেকে সরাসরি এখানে এসেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এরই মাধ্যমে কিন্তু আমাদের কন্ট্রোল বক্সের যে মূল কানেকশনটি সেই কানেকশনের কাজ কিন্তু সম্পূর্ণ হলো। তো ক্যাপাসিটরটি যে সাপোর্টারটার মধ্যে আটকে থাকবে সেই সাপোর্টারটাও কিন্তু আমরা লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি এখন হচ্ছে মোটরের যে ইনপুটের যে তারটি রয়েছে সেই তারটি কিন্তু আমরা দিব। মোটরের ইনপুট একদম সরাসরি সাবমার্সিবল পাম্প থেকে যে তারটি এসেছে, এবং সেই তারটি হচ্ছে 4 কোরের একটি তার। তো আমরা হচ্ছে গ্যালনের মধ্যে দিয়ে এই কানেকশনটি করছি। তো দেখতে পাচ্ছেন, গ্যালনের মধ্যে দিয়ে আমরা তারগুলো প্রবেশ করাচ্ছি, এবং এটা হচ্ছে 4 কোরের একটি তার। তো অনেক সময় চ্যাপ্টা তার থাকে এখানে, কিন্তু আমরা হচ্ছে রাউন্ড কোর তারটা ইউজ করছি এখানে আপনাদেরকে দেখানোর জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, গ্যালনটি কিন্তু খুব ভালোভাবে আটকিয়ে দিবেন। আটকিয়ে দিলে কিন্তু এটার ভিতরে পানি টানি প্রবেশ করার কোনো সম্ভাবনা থাকবে না, এটা ওয়াটারপ্রুফ হয়ে যাবে। তো সবার প্রথমে হচ্ছে আমরা ব্ল্যাক কালার যে ক্যাপাসিটার থেকে যে ব্ল্যাক কালার তারটি এসেছিল সেই ব্ল্যাক কালার বরাবর, এবং এখানে হচ্ছে আমরা কালারটি ঠিক রেখে, যেমন উপরে কালো আছে এবং নিচেও কিন্তু আমরা কালো তার কানেকশন করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবং তারের মাথাগুলো খুব ভালোভাবে বাজ করে নেবেন যেন হচ্ছে আপনার লুজ না থাকে। আমি বারবার এই কথাগুলো বলি আপনাদেরকে। এবং এখন হচ্ছে রেড কালার তারটি, উপরে দেখতে পাচ্ছেন একটি রেড কালার তার, এবং নিচেও কিন্তু আমরা মোটরের ইনপুট লাইনের যে রেড কালার তারটি রয়েছে সেই তারটি আমরা কানেকশন করছি। এবং হচ্ছে ওভারলোড থেকে যেই কানেকশনটি বের হয়েছে ব্লু কালার, সেই ব্লু কালার তারটিও কিন্তু আমরা পিভিসি কানেক্টরের সাথে অ্যাড করে নিচ্ছি, এবং উপরেও কিন্তু ব্লু কালার তারই আছে। তো সবশেষে যে তারটি বাকি রয়েছে সেটি হচ্ছে ইয়েলো কালার যে তারটি। তো অনেক সময় ইয়েলো কালার তারটির সাথে কিন্তু আপনার থাকে, মানে যেমন ধরেন একটি গ্রিন কালার চিহ্ন থাকে। তো আমাদের এই তারটিতে কোনো গ্রিন কালার চিহ্ন নাই, তাও আমরা বুঝে নেব যে এইটাই হচ্ছে হাউস আর্থিংয়ের একটি লাইন। তো এই লাইনটি কিন্তু অনেক সময় মোটরের জন্য খুবই উপকারে আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমাদের এর মাধ্যমে কিন্তু আমাদের কানেকশনটি সম্পূর্ণ হলো। কন্ট্রোল বক্সে কিন্তু আর কোনো ধরনের কানেকশন বাকি রইল না। তো বন্ধুরা, এখন আমরা হচ্ছে এই তারটি যেন টান পড়লে বের হয়ে না যায় তার জন্য একটি সাপোর্টার রয়েছে, সেই সাপোর্টারটা কিন্তু আমরা লাগিয়ে নিব। তো আমার
একটাই পরামর্শ, সেটা হচ্ছে যে আপনারা এই কানেকশনগুলো সম্পূর্ণ করার পরে প্রত্যেকটা নাট ভালোভাবে চেক দিয়ে নেবেন যেন কোনোভাবেই লুজ না থাকে। তো আমরা কিন্তু কন্ট্রোল বক্সটি চালু করে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর সুইচটি কাজ করছে এবং মোটরটি কিন্তু এখন চলছে। তো বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং এই ভিডিওটির জন্য আমাদের একজন দর্শক আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন, এবং আপনাদেরও যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।